হাবিবে কিবরিয়া, আমার দাঁত তো এখন শহীদ হয় নাই, আমি মারুফ নোমানের টিপে ভালো আছি। দিনকে আপনাদেরকে উপস্থাপন করতে পারতেছি না। তায়েফের ময়দানে আমার নবী গিয়েছিলেন, কেমন করেছে বাচ্চারা, কচি কচি বাচ্চারা আমার হাবিব কেমন টর্চার এমন করেছে। হাবিবের দাঁত ভেঙে গেছে, হাবিব কষ্ট পাইছে উহুদের প্রান্তরে, হাবিবকে বাচ্চারা পাথর নিক্ষেপ করতেছেন। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি বলেন না আমি তায়েফবাসীকে উল্টায় দিই, উল্টায় দিই। হাবিব বলে, না না, উল্টায় দিও না, আসলে ওই নবীর দিন নিয়ে আসছি। আজকে दिन की सूरज तुम रही है हम लोगों के सामने, रोज माशर में किया जवाब है मुस्तफा के सामने। বন্ধুরা আমার, ব্যথা আমার লাগে, কারণ হাউজে কাউসার নবী নূহ পান করাবেন না, হাউজে কাউসার বাবা আদম পান করাবেন না, হাউজে কাউসার নবী ঈসা পান করাবেন না, এমন এক নবী হাউজে কাউসার পান করাবেন যে নবীর মায়া কেমন জানো, নবীর কাঁধের মধ্যে এনে ভুঁড়ি রেখে দিল। নবী বলতেন, মাফ করে দে মা। ফাতেমাকে বলতেন, মাফ করে দে, কোনো কষ্ট নাই। বাপ মারা গেছে জন্মের পরে, কোনো কষ্ট নাই। দুনিয়াতে আসার পর মাকে হারাইছি কিছুদিন পরে, কোনো কষ্ট নাই। নিজের স্বজাতিরা তারুণ্য দোয়া বোর্ড কায়েম করে ষড়যন্ত্র করে উতবা সাহেবা নিজের দেশকে ত্যাগ করাইছে, তাও নবীর কোনো কষ্ট নাই। কষ্ট একটাই মুসলমান, একটাই কষ্ট, আমার পথ আর উম্মতের কি হবে। সত্যি না, একটু চমৎকার কথা। আসলে সাহাবায়ে কেরামের মজমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে বলতেছেন, কতই না ভালো হতো যদি আমার ভাইদেরকে দেখতাম। ও মুসলমান, দেখো ভাই কাকে বলে। বলতেছেন যে আমার ভাইকে আমি দেখতে পেতাম। কোন সাহাবীর সামনে বলতেছেন জানেন? এই সাহাবী নিজের জীবনকে বিলীন করে দিছে। আবু তালহা যুদ্ধের মাঠে বলে, হাবিবকে মারো না, আমাকে মারো, আমাকে মারো। ওই সাহাবীর সামনে বলতেছেন, কোন সাহাবীর সামনে বলতেছেন জানেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, যাদের উপরে স্রষ্টা নিজে খুশি, তারাও স্রষ্টার উপরে খুশি। ওই সাহাবীর সামনে বলতেছেন, ও আমার সাহাবী। তো তাই নয়, কোন সাহাবীর সামনে বলে জানেন? এই সাহাবী বলে, রাসূল খালি ঘোষণা দিয়েছে যুদ্ধের সময় এসে গেছে, চলো যুদ্ধে যাব, যে সামানা যা আছে নিয়ে আসো। সবাই বাড়ির থেকে দেউর, আবু বকর সিদ্দিক দেউর, উমর ফারুক দেউর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেউর, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেউর। দেখেন কোন সাহাবীর সামনে ভাই কাদেরকে বলতেছে। মুসলমান, দরদ কবে পয়দা হবে, মায়া কবে লাগবে সেই নবীর উপর? কি বলে জানো? সিদ্দিক আকবর আসলে সবচেয়ে বেশি দান করতেন সিদ্দিক আকবর, কারণ খালেস নিয়তে করতেন। অন্তরটা পাক্কা ছিল, নাফাকি ছিল না সাহাবায়ে কেরামের অন্তর। দেখেন সবার একই কথা, আজকে ভাই আবু বকরের চাইতে আমি দান করব বেশি। অনেক সাহাবী কেউ সম্পদকে 4 ভাগ করে ফেলেছে, কেউ খেজুরের বাগানকে নিয়ে আসছে। হুজুর, আল্লাহর হাবিব, এই সম্পদটুকু আপনি জিহাদের ময়দানে বিলীন করে দেন। কিন্তু হাবিবে কিবরিয়া একটাই লক্ষণ, কখন আমার বন্ধু, কখন আমার ভাই, কখন আমার সাথী সিদ্দিক আকবর আসবে। দূর থেকে দেখা যায় সিদ্দিক আকবরের মাথার মধ্যে গাঠুরি নিয়ে হাবিবে কিবরিয়ার সামনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত। হাবিব বলে, সিদ্দিক আকবর, হে আমার ভাই, হে আমার সাথী, আপনি কি নিয়ে আসছেন? সব বাটি বলেন, যা ছিল করে। সিদ্দিকের বাসাটাই কবি বলে, माल दौलत दे के भी सब कुछ रह गया मेरे लिए, माल दौलत दे के भी सब कुछ रह गया मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए। ও মুসলমান, সিদ্দিক আকবরের ভিতর নবীর ভালোবাসা ছিল। সিদ্দিক আকবর বলে, আমার ঘরে কোনো কিছুই নাই, কোনো কিছুর প্রয়োজন নয়। ও আল্লাহর নবী, আমার ঘরে শুধু আপনাকে আল্লাহকে রেখে আসছি, আর ঘরে যা ছিল সব আমি আপনাকে দিয়ে দিলাম। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা।
হাবিব বলতেছেন আমার ভাই। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর হাবিব, আপনার ভাই কে? আমরা আপনার সাথে থাকি সব সময়, আপনার ভাই কি? ও মুসলমান, নবী আমার দরদ নিয়ে বলে, ও আমার সাহাবীরা গো, তোমরা সারাদিন আমার সামনে থাকো, তোমরা আমার ভাই না, বরং আমাকে দেখে নাই, আমার নাম মাত্র শোনা মাত্র আমার উপরে ঈমান এই না। আমার জন্য জীবন দেওয়ার জন্য এমন কিছু আশিকে রাসূল থাকবে, এমন কিছু আশিক থাকবে যারা আমার নাম শোনার পরে, আল্লাহর নাম শোনার পরে, দ্বীন ইসলামের নাম শোনার পরে ইসলামের জন্য কুরবান হয়ে যাবে। আমার খুব মনে চাই, আমার মনে খুব ব্যথা, আমি আমার ওই সমস্ত ভাইদেরকে দেখতে চাই। আমাকে বলছেন ভাই, আমার মাঝে মধ্যে আমার অন্তর ব্যথিত হয়। আমার নবী আমাকে ভাই বলছেন, সিদ্দিক আকবরকে ভাই বলে নাই, আবু তালহাকে ভাই বলে নাই, ওমর ফিল জান্নাহকে ভাই বলে নাই, উসমান ফিল জান্নাহকে ভাই বলে নাই, সাহাবী তারা সঙ্গে ছিল তাদেরকে ভাই বলে নাই। ও গুনাহগার উম্মত, ওই মুমিন শহীদ সদরের মুসলমান উম্মত আমাকে ভাই বলছেন, আপনাকে ভাই বলছেন, তাহলে এখন কি ইসলামের জন্য কি একটু নিজেকে কুরবান করা যায় না? অবশ্যই দেখেন কাকে ভাই বলছে, আমাকে ভাই বলছে, আপনাকে ভাই বলছে, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।